এইভাবে মুগের ডাল রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা হবে, কথা দিলাম। এই রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, নলে অনেক কিছু মিস করে যাবেন। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে কষকষে করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়ে। এবার এটাকে ফ্লেভারের জন্য এটাকে কিছুক্ষণ হতে দেবো। যখন দেখবেন একটু ফ্লেভার বেরোচ্ছে তখন দিয়ে দেবো 1 কাপ মুগের ডাল আর দিয়ে দেবো 1 কাপ মসুর ডাল দিয়ে ভালো করে এটাকে ভাজবো। তাহলে দেখবেন একটা টেস্ট আসবে। এবার এই ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ গ্রেট করা আদা আর 2টো টমেটো আর একটু কাজু, ওই 1 কাপ মতো কাজু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা 3টে আলু, এটাও ভালো করে ভেজে নেব এর সাথেই। এবার দিয়ে দেবো ছোট ছোট করে কাটা 300 গ্রাম পনির, পনিরটাও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 2 কাপ উষম গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, উষম গরম জল ব্যবহার করব। আরও 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সেদ্ধ করা 6টা ডিম। এখন নুন চিনি কোনোটাই দেবো না, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না। তাই ডালটা আগে প্রথমে সিদ্ধ হয়ে যাক, তারপর নুন চিনি স্বাদ মতো ব্যবহার করব। এবার এটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ, একটু একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদের জন্য। বড় চামচের 1 চামচ চিনি ব্যবহার করলাম, বা ছোট চামচ হলে 4 চামচ চিনি ব্যবহার করলেই হবে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে ডালটা। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা মাখা মাখা না হয়। ডিমটা ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি নামানোর 5 থেকে 6 মিনিট আগে। এরপর একটু ফুটে উঠলে এরপর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, নামানোর আগে দিয়ে দেবো কারি পাতা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ভাপে রেখেই এটা কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। এটা রুটি পরোটা সাথে ভীষণই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর অবশ্যই আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। রেসিপিটি অবশ্যই বানাবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না, এতটাই সুন্দর টেস্ট হয়। আজকের রেসিপি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।